ফুয়েল পাস বিডি অ্যাপ, হ্যাঁ, এই যে অ্যাপটা চালু হয়েছে, এই অ্যাপটা ঠিক কতটুকু স্বচ্ছতা আনতে পারবে বলে আপনি মনে করেন? আমি তো এটা কোনো ইম্প্যাক্ট পাই না, আমাকে তো কেউ ওইটার কথা জানতে চায় না। আমার লোকজন তেলকে কিনতে যায় যে, তখন তো কেউ জানতে চায় না ফুয়েল পাস বিডির মধ্য দিয়ে কিছু করছেন কিনা। ওটা তো কোনো কার্যকর কোনো কিছু আমি দেখছি না। সরকারের থেকে থাকতে হবে, এটা কার্যকর হতে হবে যে আমি যেখান থেকে তেল নিব সেখানে নিব, আমার নাম রেজিস্ট্রি হবে, আমি আবার কবে পাবো সেটা আমি জেনে যাব। আমাকে এর মধ্যে দিয়ে চলতে হবে। সামথিং, কিছু একটা রেগুলেশনস, কিছু একটা সার্ভেলেন্স করার, কিছু একটা মনিটর করার লাগবে। নাহলে আজকে কি হচ্ছে গত 15 দিন, তবে আপনি বলতে চাচ্ছেন এই অ্যাপটা খুব বেশি কার্যকর না? না, আমি তো জানি না, আমি কোথাও পাইনি। আপনি পেয়েছেন কিনা আমি জানি না, আমি কোথাও পাইনি, আমাকে কোনো প্রশ্নই করেনি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমার ড্রাইভাররাও কেউ জানতে চায় না যে তেল কিনতে গিয়ে অ্যাপ লাগে, কোনো কিছু লাগে, কিছুই না। এখন ড্রাইভারদের তেল কেনার মধ্যে একটা খাতিরের অবস্থা তৈরি হয়েছে। কার কোথায় খাতির আছে, আমাদের কোথায় মালিকদেরকে কাকে চিনি তাদেরকে একটা টেলিফোন করা, তারপর কোথায় ম্যানেজারকে ড্রাইভার চিনে তাকে একটু যোগাযোগ করা, তাকে বাড়তি একটা টিপস দেওয়া, আমার গাড়িটা ভর্তি করে দিও, আমি 500 টাকা বেশি দিব, সাথেও আমার ড্রাইভারকে আবার 500 টাকা দিলাম, তুমি সারাদিন বসে থাকো ভাই, এটার জন্য দিলাম। তো তেলের দাম যদি 120 টাকা হয়, আমার তেলের দাম 150 টাকা, 140 টাকা। টোটালটা একটা অব্যবস্থাপনা। তো ওই অবস্থা যেটা হচ্ছে কি, এরা এই নতুন সরকার যে আসছে এই 2 মাসের মধ্যে অবস্থাপনা করেছে এটা না, এর গত 52 বছর ধরে এই অবস্থাটা চলে আসতেছে। বিশেষ করে এনার্জি নিয়ে আমাদের এনার্জি পলিসিটাতে এই ত্রুটি আছে। তার মানে এখন হচ্ছে তেলের যে পাম্পে যারা কাজ করে তারা বেশ বড়লোক হয়ে যাচ্ছে। এইটা কিছু না, তার যে জীবনযাপনের ব্যয় যেটা বাড়ে, সে সাময়িক ওই মরুভূমিতে পানি দেওয়ার মতো। সে সারাদিনে 1,000 টাকা যেটা রোজগার করে, জিনিসের দাম যেটা বাড়তেছে ওইটা সে বাড়ি নিয়ে জমাইতে পারে না। এটা মানে টোটালটা একটা মৎসব চলতেছে, মৎসব বলে বাংলার, মানে খারাপ কাজের উৎসব আর কি।